আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ভাইয়া, অ্যাডভান্স কোশ্চেন সলভ করতেই হবে কিনা? তোমরা ভিডিওটার এই টাইটেলটা দেখে এখনো বুঝতে পারছো না যে এটা এসএসসি কত ব্যাচের জন্য। এটা মূলত এসএসসি ২৬ ও ২৭ এর জন্য। আসলে অ্যাডভান্স কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে কিনা বা করলেও কতটা তোমাকে সলভ করতে হবে এটা নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলবো। ওকে, তার আগে তোমাকে জানতে হবে যে কেন অ্যাডভান্স কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। তুমি মনে করো যে সেই বোর্ড আজ থেকে ৩, ৪, ৫ বছর আগে বা মিনিমাম ২ বছর আগেও ঠিক যেই প্যাটার্নটা ফলো করতো বর্তমানে হয়তো সেই প্যাটার্নটা ফলো করতেছে। অর্থাৎ তোমাদের বড় ভাইয়ারা তোমাদেরকে এই কথাটা বলছে যে ভাইয়া এসএসসি তুমি ফাঁকি দাও, লাস্ট ৩ মাস পড়াশোনা করবা, তুমি এ প্লাস গোল্ডেন প্লাস পাই যাবা। এই কথাটা বিগত ২-৩ বছর আগ পর্যন্ত ঠিক ছিল, বাট বর্তমান সময়ে না। কেন? কারণ বর্তমানে আর বোর্ড সে আগের ট্রেন্ডটা ফলো করছে না। অর্থাৎ বোর্ড প্যাটার্ন পড়লে তুমি শুধু পাস করতে পারবা, টপ করতে পারবা না। তোমার যদি চিন্তাভাবনা থাকে যে আমাকে টপ করতে হবে, শুধু পাস না, তাহলে ভাইয়া তোমাকে অ্যাডভান্স কোশ্চেন, অ্যাডভান্স টাইপ কিছু টপিক অর্থাৎ বোর্ডে যে বিগত বছরে যে টাইপগুলোই ঘুরে ফিরে আসছে এগুলোর বাইরে গিয়ে তোমাকে কিছু কোশ্চেন সলভ করতে হবে, কিছু টপিক পড়তে হবে। এখন এটা কি বইয়ের বাইরের কিছু? না। তোমার বইয়ে যে টপিকগুলো আছে এগুলো হালকাভাবে তোমার বইয়ে দেয়া আছে। একটু জাস্ট তোমাকে ডিটেইলসে জানানো হয়েছে। কারণ এই রিলেটেড কোশ্চেন বিগত ১-২ বছর থেকে কিন্তু আসছে। তাই তোমাকে কিন্তু এই অ্যাডভান্স কোশ্চেন গুলো করতে হবে ভাইয়া টপ করতে। তোমার যদি টার্গেট হয় না আমি শুধু বোর্ডে পাস করলেই হবে, 33% পাইলেই আমি খুশি ভাইয়া, ইয়ে মজায় মজা, তাইলে ভাইয়া এই ভিডিওটা তোমার জন্য না। সো যাদের চিন্তাভাবনা আছে না আমাকে বোর্ডে একটা ভালো পজিশন করতে হবে, আমার এসএসসি রেজাল্ট একটা ভালো হবে, আমার বোর্ডে বৃত্তি প্রয়োজন, ইটিসি, তারা অবশ্যই এই অ্যাডভান্স কোয়েশ্চেন গুলো তোমাকে সলভ করতে হবে, যেটা তোমার বইয়েরই টপিক, জাস্ট একটু বেশি তোমাকে জানতে হচ্ছে। আচ্ছা, কারণ কি? কারণটা হচ্ছে ভাইয়া এই যে বোর্ড সবসময় আর সেই আগের সেম ট্রেন্ডটা তারা ফলো করছে না। তারা এখন নতুনত্ব কোশ্চেন দিচ্ছে, নতুন কোশ্চেন দিচ্ছে, কোশ্চেনটা একটু ঘোরাচ্ছে, কোশ্চেনটা একটু পেঁচাচ্ছে, কোশ্চেনে একটু নতুনত্ব আনছে তারা। তাই সে কারণে কিন্তু তোমাকে এই অ্যাডভান্স কোশ্চেন গুলো সলভ করতে হবে। এটা করলে তোমার উপকার কি জানো? তুমি যখন নতুন টাইপের কোনো কোশ্চেন দেখবে এটাতে তুমি ভয় পাবা না। কারণ এই নতুন টাইপ তুমি হ্যান্ডেল করা শিখে গেছো এই অ্যাডভান্স কোশ্চেন গুলো করে, সলভ করে, এই অ্যাডভান্স টপিক গুলো পড়ে। ঠিক আছে? সো এখানে আর তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা। তারপর তোমার এই যে তুমি যখন অ্যাডভান্স কোশ্চেন গুলো সলভ করছো, তোমার বোর্ডে যখন নতুন টাইপের কোনো কোশ্চেন চলে আসছে, বিগত বছরের যে টাইপগুলো থেকে একটু ভিন্ন হয়ে গেছে, তখন তুমি এটা দেখে প্যানিক করবা না, তোমার মাথা হ্যাং হয়ে যাবে না, তুমি পরীক্ষার ডাব্বা মারে আসবা না ভাইয়া। এমন অনেকই হয় থাকে। ঠিক আছে? যে একটু নতুন কোশ্চেন দিছে, আমার ১ম কোশ্চেনটাই সেটা রাখছে, ক নাম্বার কোশ্চেনটা আমার চেনা পরিচিত, খ নাম্বারটাও চেনা পরিচিত, গ নাম্বারটা নতুন, আমার মাথা হ্যাং। পরবর্তী যে ৩ টা বা ৪ টা সিকিউ আমার পুরা পারা ছিল সেটা আমি আর পারলাম না। এটা মূলত কারণ একটাই, তুমি নতুন কোশ্চেন দেখোনি। তুমি সেই পুরনো টাইপ গুলোই ঘুরে ফিরে করছো। তুমি আর এই যে প্রেশারটা এটা হ্যান্ডেল করতে পারোনি। প্যানিক হয়ে গেছো তুমি। ঠিক আছে? সো এই প্যানিক থেকে ওঠার জন্য তোমার এই যে অ্যাডভান্স কোশ্চেন গুলো খুব বেশি হেল্প করবে। আরেকটা কি করে ভাইয়া, এই কোশ্চেন গুলো তোমাকে আউট অফ দ্য বক্স থিংক করতে সাহায্য করে। তুমি ঘুরে ফিরে ওই তোমার হচ্ছে ত্রিকোণমিতির কিছু গুটি কয়েক নিয়ম, অসীম ধারার সেই গুটি কয়েক অসীমিত সমষ্টি, তোমার হচ্ছে এততম পদ, এততম পদের সমষ্টি, এগুলোই দেখে আসছো। কিন্তু এখন যখন তুমি ওই অধ্যায়গুলো অ্যাডভান্স কিছু কোশ্চেন সলভ করতেছো, তখন তুমি দেখতেছো ভাইয়া যে না, এর বাইরেও তো অনেক কিছু আছে। এর বাইরেও বেশ কিছু আমাকে জানতে হচ্ছে। এগুলো যখন তুমি জানছো, তোমার ওই গুটি কয়েক যে ব্রেনের সীমাটা আছে এটাকে আস্তে, আস্তে বাড়ানো হচ্ছে। বাড়ানোর ফলে ভাইয়া তুমি নতুন কোশ্চেন দেখলে যেভাবে প্রেশার খাবা না, সেগুলো সলভ করারও তোমার ক্যাপাবিলিটি হয়ে যাবে। ঠিক আছে? ওকে। লাস্টলি তোমার জন্য যেটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে, তুমি যেটাতে সবচেয়ে বেশি মারা খাবা সেটা হচ্ছে এমসিকিউ। তুমি এমসিকিউতে মারা খাবা। কারণ তোমার এমসিকিউতে বেশি ক্রিয়েটিভিটি তারা মোটামুটি দেখায়। ঠিক আছে? এবং এই ক্রিয়েটিভিটি বা তাড়াতাড়ি সলভ করার যে তোমার এফিশিয়েন্সিটা প্রয়োজন, এই এফিশিয়েন্সিটা তখনই আসবে যখন তুমি নতুন কোশ্চেন সলভ করবা। মানে তুমি অ্যাডভান্স কোশ্চেন যখন সলভ করবা। এখন বলল, "ভাইয়া তাহলে কি আপনি আমাদের কাছে অ্যাডভান্স কিছু বেচতে আসছেন?" না, এমন কোনো কিছুই না। তোমরা যারা ২৬-২৭ আছো তোমাদের জন্য আমাদের যে চ্যাপ্টার গুলো খুব বেশি ইম্পোর্টেন্ট সেগুলোর অ্যাডভান্স ক্লাস কিন্তু আমরা অলরেডি রেকর্ড করে ফ্রি দিয়ে দিচ্ছি, এবং এটা এই যে
এই যে তোমার রুটিনটা আছে, এই রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস যাবে। যেমন ১ম এ রাসায়নিক বিক্রিয়া যাবে, তারপর মানব রেচন, এক চলক বিশিষ্ট সমীকরণ যেটাতে তোমরা অনেক বেশি ইগনোর করে আসো। তারপর সেট ও ফাংশন, যেখানে তোমাদের ফাংশন নিয়ে কিন্তু আসলে সমস্যা অলওয়েজ থেকে যায়। তারপর আছে বীজগণিতিক অনুপাত, যে অধ্যায়টা তোমরা মোটামুটি বাদ দেওয়ার চিন্তাভাবনা করে ফেলো, যেখান থেকে সিকিউ আসবে না, আমরা দিব না। ঠিক আছে? তারপর বীজগণিতিক রাশি, এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো থেকে তোমার জন্য ইম্পোর্টেন্ট সবকিছুই বোর্ডের না, বোর্ডের বাইরের যে টপিকগুলো আছে, এই টপিকগুলো সহ ইম্পোর্টেন্ট সব টপিক পড়ানো আছে। সো এই ভিডিওগুলা কেউ মিস করিও না, এবং এগুলো যেহেতু রেকর্ডেড ভিডিও ভাইয়া, তোমার ফ্রি টাইম, তোমার ফাঁকা টাইম, তোমার অবশ্যই ফাঁকা টাইম আছে, এই টাইমে তুমি অবশ্যই ভিডিওটা দেখবা। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।